একটা পাঁচফোড়ন তৈরি করলাম, কিছু ছাই, তামুকের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল্লা বানাইয়া এক একজনের হাতে দিতাম। অনেক মানুষ ছিল, এদেরকে হাতে দিতাম, ওরা গাছের আগায় আগায় থাকতো। যখন ওইটা যখন পড়তো তখন ওরা আসলে পরা ছিঁড়ে মারলে পরা ওকে নাক মুখ চোখ মুখ কানা হয়ে যেত গা, তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা চিনে এনে মুক্তিযোদ্ধাদেরকে দিতাম। বহু অপারেশন করছি আমরা নিজের হাতে, না হইলে কমসে কম আমার এই হাত দেয়, না হইলে 2 থেকে 500 আমি মারছি। আমি 11 জনের জীবিত অবস্থায় তাদের পুরুষঙ্গ কেটে লেছিলাম কাঁচি দিয়া, বব কাঁচি দিয়ে কাইটটা আমি টাকি মাছের মতন সুটকি দিছিলাম। কারণ আমার ওই জিতটা ছিল। বাবা সব কথা ভাঙ্গে বলতে পারবো না, ইঙ্গিতে নিতে হবে। যেমন ধরেন হেরা আমাকে জোরপূর্বক করতো, যদি জোরে রাজি না হইতাম হেরা জোরপূর্বক করে আমাদেরকে যাই করছে, নির্যাতন জোরের পরেই করছে। এই যে মাঝে মধ্যে সিগারেটের ছেঁকা, এইখানে আগুন লাগাই দিয়ে পুড়াইছে, এই যে ছেঁকা দিছে, এই হাতে আগুনের বিভিন্ন জায়গায় জায়গায় ছেঁকা দিছে, এই যে আগুনের ছেঁকা। আমাকে এই জায়গাটা গুলি মারে, এই গুলিটা আমার এইখান থেকে ওই পাশ দিয়ে বের হয়ে যায়। তখন বীর বিক্রম হিমায়ত বাহিনী, মেজর মঞ্জুর বাহিনী, তারপরে গিরিলা বাহিনী, বিভিন্ন প্রকারের বাহিনী যে আমাদেরকে উদ্ধার করে। আমার বাবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করে, পারাপার করে। তখন আমাদের বাড়িতে খুব হামলা করে। আমার তখন 4টে ভাই, একটা বোন শহীদ হয় ফরিদ, আরেক ভাইয়ের নাম ছিল দরবেশ, আরেক ভাইয়ের নাম ছিল মনসুর আলী, আরেক ভাইয়ের নাম ছিল নূর মোহাম্মদ, আমার বোনের নাম ছিল নাজমা। নাজমা আমার ছোট ছিল। আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ, শেখ ফরিদ। আমার না, আমার আর একটা ভাইয়ের নামও শেখ ফরিদ আছে, জীবিত, এটা না, আগে ছিল আমার বড়। আরেক ভাইয়ের নাম আছিল অলগান যে আবুল ফরাজ, আরেকজনের নাম আছিল মনসুর আলী, আর বোনের নাম ছিল নাজমা। আমার বোনেরা কিন্তু গুলি করে মারে নাই, দর্শন করে মারা হয়েছে। গুলি করে মারে ফেলাইছে, তাও পিছন দিয়ে গুলি করছে, সামনে দিয়ে না। বোতলের ভিতরে 1950 সালে আমার জন্মগ্রহণ। আমি 1971 সনে